সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই কচু বাক্স কচু যে ক্ষেতটা রয়েছে, তো সেই ক্ষেতে আসছি। তো মূলত আসার কারণটা হচ্ছে আমাদের এখান থেকে কিছু আমরা যে কচু উঠাই নিয়ে যাবো, তো আমাদের আসলে রান্না করে খাওয়ার জন্য। তো মূলত আমাদের কিন্তু এখানে কচুগুলো কিন্তু আমাদের শেষ করে ফেলছে। তো প্রায় কিন্তু আমাদের কচু সব বিক্রি করা হয়েছে। তো এখানে কিন্তু বিক্রি করার মতো কোনো আমাদের কচু এখানে নেই। তো এখন যেটা রয়েছে আমাদের এখানে সেটা হচ্ছে আমাদের পুল কচু, অর্থাৎ বীজের জন্য রাখা হয়েছে। তো এটা কিন্তু আমরা এখন মূলত আমাদের এই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হবে, বা আমাদের যে পুলগুলো রয়েছে সেই পুলগুলো কিন্তু আমরা এক সাইডে করে রাখবো, কারণ আমাদের এই জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে। কারণ এই জায়গাটাতে আমরা আমাদের বেসন আর কি ববো। তো বেসন বওয়ার জন্য আমরা এই জায়গাটা কিন্তু আমাদের সবসময় প্রতি বছরে আমরা এই জায়গাতে বেসন বই। বেসন হচ্ছে আমাদের ধানের যে বীজটা রোপণ করা হয়, তো সেইটাই এখানে করে থাকি আমরা। তো এটা কিন্তু আমরা এখানেই করব। তো এই কারণে আর কি আমরা এটা পরিষ্কার করে রাখতে হবে, কারণ আমাদের এখন কিন্তু সময় এসে গেছে তো আমাদের বীজ রোপণের। তো এই কারণে আর কি আমরা এই জায়গাটাতে আমরা বেসন বয়ে থাকি। তো আসলে এই যে বেসন বওয়ার যে জায়গাটা কচুর যে বাটা রয়েছে, তো কচুগুলো আমাদের বিক্রি কিন্তু সব শেষ হয়ে গেছে। এখন যেটা আমাদের এখানে রয়ে গেছে সেটা হচ্ছে কচুর থেকে যেরকম পের বের হয়, যে কচুগুলো বের হচ্ছে সেই কচুগুলো আর কি আমরা এখন আমরা বীজ হিসেবে রেখে দিচ্ছি। বা এখান থেকে আমরা কিছু কচু আর কি যেগুলো একটু বড় সাইজে রয়েছে সেইগুলো আর কি বেছে নিয়ে যাকে আমরা খাওয়ার চেষ্টা করি। তো এগুলো কিন্তু আসলে খাওয়ার জন্য না, তো এগুলো কিন্তু বীজের জন্য। তো মূলত এইগুলো কিন্তু যে পুল যে কচু বড় কচুগুলো যেগুলো রয়েছে, যেগুলো বিক্রি করছিলাম, তো সেগুলোর থেকে কিন্তু এই কচুগুলো মূলত খুবই একটা ভালো লাগে। তো এটা কিন্তু মূলত আমরা কিন্তু খাই না, কারণ এটা আমাদের বীজের জন্য রাখা। তো যেহেতু এখন আমাদের এখন এইগুলো যেহেতু আমাদের আছে, এখানে যেগুলো আছে এগুলো আমাদের এখানে গেলেও কিন্তু অনেক কচু বেশি হয়ে যাবে। তো এই কারণে আমরা এই কচুগুলো একটু মাঝে মাঝে খেয়ে থাকি। তো এগুলো কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তো এই কারণে আজকে আমি এগুলো নেওয়ার জন্য আজকে আসলাম। তো আমার মা আর কি বলতেছে এখান থেকে কচু নিয়ে যাওয়ার কথা। তো এখানে আজ থেকে আমরা যেহেতু আমি গোসল করে আর কি আমরা রেডি মানে হয়েছে, তো এই কারণে আর কি আমরা এখানে নামলাম না। তো এখানে কিন্তু তেমন একটা পানি নেই, কারণ যেহেতু গোসল করা হয়েছে, এই কারণে আর কি আমরা বাড়ি থেকে একটা কোটা নিয়ে আসছিলাম। তো সেই কোটা দিয়ে আর কি আমরা টেনে আর কি এদিকে নিয়ে আর কি তারপরে আর কি নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আসলে আমাদের কচু যেগুলো আমাদের 4-5টা কচু নিয়ে যাব, কারণ যেহেতু কচুগুলো ছোট ছোট। তো মূলত বড় যে কচুগুলো রয়েছে সেই কচুগুলো কিন্তু আমরা যদি একটা কচু নিয়ে যাইতাম, তো সেই কচুগুলো দিয়ে কিন্তু আমাদের হয়ে যেত। তো যেহেতু আমাদের এই কচুগুলো পের থেকে হয়ে গেছে, কচুর যে লতা যেগুলো বের হয় সেই লতা থেকে কিন্তু পেরগুলো বের হয়, পেরগুলো থেকে আর কি আমাদের এই কচুর বীজ রাখা হয় বা সংরক্ষণ করে রাখা হয়। তো সেটা থেকে আর কি এই কচুগুলো হয়ে গেছে। তো এইগুলো কিন্তু মূলত আমাদের খাওয়ার জন্য না, এগুলো কিন্তু বীজ হিসেবে অর্থাৎ গাড়ানোর জন্য, তো বংশ বিস্তারের জন্য। তো যাই হোক, এগুলো আর কি আমরা এখন যেহেতু আমাদের অ্যাভেলেবল রয়েছে, এটা আসলে মানুষের জন্য বা বিক্রি করার জন্য কিন্তু না, এগুলো যেহেতু আমাদের স্বল্প কিছু লাগে, তো এই কারণে আর কি আমরা নিয়ে যাচ্ছি এগুলো আর কি রান্না করার জন্য। যেহেতু এগুলো খাইতেও একটা খুবই সুস্বাদু, যারা হয়তো খাননি পের কচু যেগুলো রয়েছে অর্থাৎ বীজের জন্য, সেই কচুর নিচে যে কচুগুলো রয়েছে সেই কচুগুলো আপনারা একদিন খেয়ে দেখবেন আসলে ওই লম্বা যে কচুটা রয়েছে আর এই বীজ যেটা, সেটার মধ্যে কতটা পার্থক্য বা খাইতেও কত সুস্বাদু। তো সেদিন হয়তো বুঝতে পারবেন যে আসলে ভাইয়ের একটা আমরা ভিডিও দেখছিলাম। তো সেই ভিডিওতে এই কথাগুলো বলছিল যে আসলে পেরের যে কচুটা যেটা রয়েছে সেই কচুটা খুবই সুস্বাদু। তো তখন হয়তো বলতে পারবেন যে আসলে ভাই যেটা বলেছিলেন, তো রুশানিগ্রোর যে ভাই একজন ছিলেন, তো উনি যে বলছেন যে আসলে কথাটা সত্যি। তো আপনারা হয়তো একদিন ট্রাই করে দেখবেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা যদি খাওয়ার কোনো ইচ্ছুক থেকে থাকেন, তো আমাদের সঙ্গে হয়তো যোগাযোগ যদি করে থাকেন আপনারা কেউ, হয়তো আমরা তাদেরকে দিতে পারবো। তো বেশি একটা দিতে পারবো না, হয়তো সবাই কিছু লোক দিতে পারবো, কারণ যেহেতু এই সব